আপুরা যখনই জামার সাইড সেলাই করবে, মানে বডি সাইড যেটা আর কি, সেটা যখন সেলাই করবে অবশ্যই একদম নিচ থেকে সাইড ফাড়া থেকে সমান করে আস্তে আস্তে তারপর উপরের দিকে উঠে ঝেড়ে ঝুড়ে তারপর সেলাই করো। এটার একটা বেনিফিট আছে, সেটা হচ্ছে যে এতে করে জামা বাঁকা হওয়ার সম্ভাবনা কম থাকে। অনেকেই বলো না যে আপু জামা বেঁকে যায়, এটা কিন্তু তার একটা কারণ। দেখা যায় অনেকে উপর থেকে মিলায় কিন্তু নিচ থেকে মিলায় না। তো উপর থেকে মিলায় এবং নিচ থেকে না মিলানোর কারণে একটা সাইড মিলে আরেকটা সাইড মিলে না, এই জন্য জামার একটা সাইড ঠিক থাকে আরেকটা সাইড সরে যায়। আমি কি বোঝাতে পেরেছি কিনা জানি না। দেখো, আমি কিন্তু একদম উপর থেকে ধরে নিচ থেকে নিচ পর্যন্ত, আবার নিচ থেকে ধরে উপর পর্যন্ত মিলিয়ে তারপর কিন্তু বডি সাইডটা সেলাই করছি, দেখতে পাচ্ছ তোমরা। আমার বারবার সুতাটা একটু ডিস্টার্ব করছে। এই ছোটোখাটো ট্রিক্সগুলো কিন্তু অনেক উপকারে আসে। তোমরা বাসার মধ্যে এগুলা ট্রাই করে দেখতে পারো। আর রুমা আপুর টিপস ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে রাখো।